ভোর 3:30 থেকে রান্না বাড়া শুরু করে দিলাম। এই তো কী রান্না করব সব কিছু নামিয়ে নিলাম। তেলাপি মাছ দিয়ে তরকারি রান্না করব, আর হচ্ছে মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করব। তো সব কিছুই কিন্তু কাটাকাটি শেষ। এখন হচ্ছে দোয়াদাই করে রান্নাটা বসে দিব তাড়াতাড়ি করে। এই তো এখানে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, তারপর হচ্ছে আলু ভাজির জন্য আলু। তো কলটা যখন ছাড়লাম দেখলাম এক ফোঁটা পানিও নেই, তখন মেজাজটা এত খারাপ লাগছিল যে তাড়াতাড়ি রান্না করব এটা ভেবে উঠলাম। আর উঠেই দেখলাম যে পানি নেই। তো কী করার আছে, যেহেতু জমা পানি আছে, পানিটা আগে থেকেই রাইখা দিছি ড্রামে করে। ওখান থেকেই হচ্ছে পানিটা নিয়ে দোয়া দাই শেষ করে এখন হচ্ছে রান্নাটা বসে দিতেছি। তো এক চুলাতে হচ্ছে আটার জন্য পানি বসিয়ে দিলাম, আর এক চুলাতে হচ্ছে আলু ভাজিটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আটাটা কাই করে নিতেছি। আটা কাই করে রেখে তারপর হচ্ছে আমি বাকি রান্নাগুলো শেষ করব। এই তো এটা একটু ঠান্ডা হবে, তখন বানাতে সুবিধা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা ভালো আছি। তো এই তো এখন আমি হচ্ছে তরকারিটা বসে দিতেছি। আজকে হলো অনেক দিন পর আমার পুরাটা ঘর ভালো করে পরিষ্কার করব, যেহেতু অনেক দিন মানে হাসপাতাল বাড়িতে দৌড়াদৌড়ি করছিলাম, তো ভালো করে পরিষ্কার করা হয় না, আর ঘরে অনেক ধুলাবালি পড়ে গেছে। আর তাছাড়া হলো এতদিন ছিল গ্যাসের সমস্যা, এখন হচ্ছে পানির সমস্যা। পানি থাকেই না, মানে অনেক পানির কষ্টই হচ্ছে। তো কি আর করার আছে, আমরা ড্রামে করে পানি রাইখা দিই, কলসে করে রাইখা দিই, মানে ওই পানি দিয়ে সারাদিন কাজ করি। বিকাল হলে হচ্ছে একটু একটু পানি উঠে, ওটা দিয়ে হচ্ছে সবাই মানে কাজ করে। তো আজকে যেহেতু আমি ঘরের কাজকাম করব, সেই জন্য হচ্ছে আরও আগে উঠলাম। এখন রাত 3:30টার মতো বাজে। তো আজকে আমি কী কাজ করি সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এই তো কথা বলতে বলতে এখান দিয়ে হচ্ছে আমার তরকারি রান্না হয়ে গেছে। লাউ দিয়ে তেলাপি মাছ রান্না করছে, আর এই তো তেলাপি মাছের মাথা দিয়ে হচ্ছে কলমি শাকটা রান্না করতেছি। দিনের বেলা যেহেতু পানি ওঠে না, তো ভাবলাম যে এখন মোটরটা ছেড়ে দেখি পানি আসেনি। আর মোটরটা ছাড়ার পর তো দেখলাম পুরা ট্যাঙ্কি পানিতে ভরে গেছে। তো আমার কাছে তো অনেক খুশি লাগতেছিল, আর এই খুশিতে হচ্ছে আমি দোয়া দাই একদম শুরু করে দিলাম। আর এই পটগুলো এত বেশি বালু পড়েছিল, আসলে অনেক দিন দোয়া হয় না, ঘৃণা লাগছিল যে কখন দেবো। আসলে পানির কারণে কিছুই করি নাই। আজকে যেহেতু পানি পাইছে, আজকে সব কাজ করে ফেলবো। তাই তো আমি এক এক করে সব কিছু ধুয়ে নিতেছি। এখান দিয়ে হচ্ছে আমার শাকটা হয়ে গেছে, আর এই শাকটা খেতে এত বেশি ভালো লাগছিল, আমি তো শুধুই খেয়ে ফেলছি ভাত ছাড়াই। আমার কাছে এভাবে মাছে মাথা দিয়ে শাক রান্না করলে, আর বিশেষ করে কলমি শাকটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো আজকে ভাত হইতে লেট হয়েছে, তো আমি কিন্তু শুধুই খেয়ে ফেলছি, আর সাথে কিন্তু মুনতাহাও খাইছে। আর এই তো রান্নাবাড়ি শেষ করে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিতেছি। এত বেশি মানে ময়লাতে একবারে আন্ধা হয়ে আসিল, তো এগুলো এত পরিষ্কার করতেছি। আর ঘরটা এমনিতেই রঙের কালার নষ্ট হয়ে যাওয়াতে অনেক বেশি ময়লা দেখাচ্ছে। এমনিতে আমার ঘরে অত একটা ময়লা থাকে না, আমি সবসময় পরিষ্কার করার চেষ্টা করি। আর এই তো এই প্যান্টটা মানে সপ্তাহে 2 দিন পরিষ্কার করতে হয়, যেহেতু সাদা কালার। আর এটা পরিষ্কার আমারই করতে হয়, আমার হাজব্যান্ড একদিনও পরিষ্কার করে না। এই তো ফার্স্টে একটু ঝাড়ু দিয়ে আলগা ময়লাগুলো ফেলে দিলাম, তারপর হচ্ছে আমি ভিজাতে না দিয়ে প্যান্টটা পরিষ্কার করে নিব। আর আমি যেহেতু খাটো মানুষ, আমি এত উঁচা পাই না, তো বালিশের উপরে দাঁড়িয়ে তারপর হচ্ছে ফ্যানটাকে মুছে নিতেছি। আর সাদা ফ্যান মোছার পরে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। তাই তো আর দেখেন আমার ঘরের অবস্থা কি, মানে একটা সকাল এরকমই থাকে। তো প্রতিদিন তার এভাবে দেখানো সম্ভব না। আর নিচেও যেহেতু একটা বিছানা হয়, ম্যাট্রেস বিছিয়ে নিচে ঘুমায়। তো এই তো আমি বিছানাটা গোছানোর পরে এখন আমার রুমটা একদম পাতলা হয়ে গেছে, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। এই তো ফার্নিচারগুলো মোছামুছি শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।